ফাঁস হলো অবৈধভাবে অপসারণের চেষ্টাকালে রাষ্ট্রপতিকে যা বলেছিলেন তিন বাহিনী প্রধান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানালেন, প্রাসাদবন্দী থাকার লোমহর্ষক গল্প, টানা ১.৫ বছরের সেই বন্দি দশা আর নেই। আর সেই স্বস্তিতেই রুদ্ধকালের ঘটনাপঞ্জি প্রাণ খুলে তুলে ধরলেন রাষ্ট্রপ্রধান। দেশে ফিরে গ্রেপ্তারের আল্টিমেটাম শুনলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম। ২৪ ঘন্টার ভেতর তাকে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে মঞ্চ ২৪ নামের একটি সংগঠন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এবার হাসনাতকে প্রশ্ন ছুড়লেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এই ঘটনায় তোলপাড় নেট দুনিয়া। বঙ্গভবনে মব পরিস্থিতি সবচেয়ে উত্তপ্ত হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফোন করেছিলেন তৎকালীন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। অবশেষে জানা গেল কি কথা হয়েছে তাদের। এবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান পদত্যাগ চেয়ে আবেদন করার পরই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ এই পদে নতুন কে আসছে তা নিয়ে চলছে জল্পনা। কারা এগিয়ে আছেন নির্বাচনের তালিকায়? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করেছে সরকার। তার জায়গায় নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম।